যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রতি মেহেরবানি করে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছি রহমতুল্লাহি আলাইহির এই উরসিকুল দুয়ার মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দ্বারে আমরা শুকরিয়া আদায় করে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। প্রশংসা করব কার? আল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের সব কিছু আল্লাহর। এই জন্য আল্লাহকে যখন মানুষ ভালোবাসে তখন আল্লাহর প্রশংসা করে। আর এই প্রশংসা করার কারণে হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল বলছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা বিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার বান্দাদের মধ্য থেকে একদল বান্দাকে আল্লাহ বেনি হিসেবে জান্নাতি করে দেবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, সেই দলটা কারা? বলে, সেই দল হলো তারা যারা সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। কারণ যখন বান্দা সুখে থাকলেও প্রশংসা করে, দুঃখে থাকলেও প্রশংসা করে, আল্লাহ তখন বলে যে বান্দা, মুসিবত দিয়েছি তোমাকে, দুঃখ দিয়েছি, বেদনা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, তারপরও তুমি আমার প্রতি রাগ করো নাই, বেজার হও নাই, আমার শুকরিয়া আদায় করছো, প্রশংসা করছো। ও বান্দা, আজকে তোমার জন্য কোনো মুসিবত নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আমি আল্লাহ তোমাকে এই কিয়ামতের মাঠে সমস্ত দুঃখ কষ্ট দূর করে বিনা হিসেবে আমি তোমাকে জান্নাতি দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে যে আমরা মহা নিয়ামত পেয়েছি, বিশেষ করে আমি গুনাহগার প্রতি বছর এখানে আসার জন্য চেষ্টা করি। কারণ একটাই হলো, সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন একটা আত্মিক মোহাব্বতের টান সৃষ্টি করে দেয়, এই জন্য আসি। কেন আসি? দেখেন, আমরা এমন এক ব্যক্তিত্বের বাড়িতে আসছি, আসলে আমরা এলাকাবাসী যদিও সাধারণ চোখে তাকে দেখি মাওলানা আবু জাফর খান সাহেব, কিন্তু আসলে উনি কোনো সাধারণ লোক ছিলেন না। এটা কারণ হলো এটাই, যে যাকে বেশি মোহাব্বত করে সে তাকে সবচেয়ে আসল অন্তর চোখে সবসময় দেখার চেষ্টা করে। আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আযম গাছি রহমতুল্লাহ আলাইহির পুশিদা হুজুর কেবলা, ওনার সেই কলকাতা বাগমারিতে বলতেন যে এখানে যারা আসে তারা পদে পদে ফকিরি তারা অবলোকন করে, পদে পদে প্রত্যেকটি ক্ষেত্রে তারা কি করে, মারেফাতের দরজায় অগ্রসর হয় এবং তারা হুজুর কেবলার কারামত দেখে। কিন্তু হুজুর কেবলাকে যারা ভালোবাসে তারাই দেখে। এটা আমি বলতে অনেক সময় লাগবে, তারপরও কথাগুলো বলি। কলিকাতার যখন আমরা যাই, সেখানে নাই কোনো দোকান, নাই কোনো উজুখানা, নাই কোনো গোসলখানার জায়গা, নাই কোনো থাকার ব্যবস্থা, কিন্তু তারপরও মানুষ যখন ওই দরবারে প্রবেশ করে তখন প্রত্যেকটা জায়গায় তাদের শান্তি আর শান্তি। আপনি ইস্তেঞ্জাখানায় যাবেন, দেখবেন লম্বা লাইন, তারপরও তাদের মনের ভিতরে কোনো কষ্ট হয় না, তাদের শারীরিক কোনো কষ্ট হয় না। গোসল করতে যায় অনেক মানুষ, তারপরও তারা সুন্দরভাবে গোসল করতে পারে। উজু করতে যায়, তারপরও সেখানে অনেক মানুষ, তারপরও উজু করতে পারে। ঘুমানোর জায়গা নাই, তারপরও তারা 10 দিন শান্তিভাবে কাটায়। কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তারপরও তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, তাদের মনে শান্তি থাকে। কারণ একমাত্র ওলি আল্লাহর দরবারে যখনই গেছে, আল্লাহর রহমতটা তখন তার উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে আসলে কি পাওয়া যায়? সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর রাসূল বলছেন, বাবা, যদি তুমি এইরকম দোয়ার মজলিসে যাও, তাহলে কি হবে জানো? যে তুমি এমন একটা জিনিস পাইলে, দুনিয়ার কোনো দরবারে, দুনিয়ার কোনো রাজ দরবারে, দুনিয়ার কোনো জায়গায় তুমি কোটি কোটি টাকা দিলেও সেইটা পাবে না। সেটা হলো কি? আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহর রাসূল বলছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দরজা আল্লাহ খুলে দিয়েছেন।
পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, কি ঠিক না? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তারপরও কি শান্তি নাই। শান্তি কোথায় থাকবে? শান্তি থাকবে আল্লাহর রহমতের মাধ্যমে। আর এই আল্লাহর রহমত পাইতে হলে আপনার আসতে হবে কোথায়? দোয়ার মাহফিলে আসতে হবে, দোয়ার মজলিসে আসতে হবে। এমন এক আল্লাহর ওলি থাকতে পারে যার দোয়ার উসিলায় আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। আজকে পেয়ারে হাজিরিন, আমরা জানি কোন জায়গায় আমরা বসছি, কোন জায়গায় আসছি। আমি গুনাহগার, আজকে এই দরবারে আসতে পারতাম না, দরবারে থাকতে পারতাম না। একমাত্র আমার আদর্শ, আমার মুরব্বী মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দরবার দেখাইছে। তিনি কেমন লোক ছিলেন এলাকাবাসী আমরা জানি না, চিনি না। যদি বর্তমান জমানায় আল্লাহ পাক যদি মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে হায়াতে তৈয়বা রাখতো, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখতো, উনি হতেন পরবর্তী গদ্দিনীশের হুজুর কেবলা, সুবহানাল্লাহ। গদ্দিনীশের হুজুর কেবলার সমস্ত সিমটম আল্লাহ তার ভিতরে দিয়েছে। আমাদের চট্টগ্রাম নোয়াখালীর ভিতরে একজন সুবি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সুবি রফিকুল ইসলাম সাহেব, সবাই তাকে চিনতেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পীর ভাই ছিলেন উনি। উনি হুজুর কেবলার একনিষ্ঠ খাদেম ছিলেন, একনিষ্ঠ পীর ভাই ছিলেন, একনিষ্ঠ মুরিদ ছিলেন। উনি কলকাতা গেছেন, হুজুর কেবলা কলকাতা গেছেন, উনিও হুজুর কেবলার কারামতের মাধ্যমে গেছেন। স্বপ্নের ভিতরে একজনে বলতেছে, রাত্রে ঘুমাই রয়েছেন, একজন বলতেছে এই কলিকাতা যাবি। হঠাৎ ঘুমের ভিতরে যাইয়া উনি একটা নৌকায় উঠে গেছেন। পরদিন সকালবেলা সেই নৌকাটা বাগবাড়ির ব্রিজের ওইখানে নামাই দিল। আর উনি তখন ওই আজান দিতেছেন, জিজ্ঞাসা করতেছেন কোথায় আজান, বলে এখানে একটা ফকিরি দরবার আছে, হক্কানি দরবার, সেখান থেকে। উনি সেখানে গেলেন আর হুজুর কেবলাকে সাথে সাক্ষাৎ করলেন। হুজুর কেবলা জিজ্ঞাসা, কোথা থেকে আসছো? বলে আমি দোগাছি গ্রাম থেকে আসছি। হুজুর কেবলা বলেন, আজান গাছি দোগাছি, আজান গাছি দোগাছি, আল্লাহ তোরে মিলাই দিয়েছে, তুই থাক। সেই ছবি রফিকুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওনার আমার মুরব্বীর কাছে শুনছি যে উনি যখন একদিন বরিশাল আসলেন, যাইতেছেন, আর আমার মুরব্বী তাকে ভাইজান বলে ডাকতেন। বলেন, ভাইজান ভাইজান আপনি কোথা থেকে আসছেন, কোথায় যান? বলে, আরে কথা বলো না, এখানে বরিশালের একজন কুতুব নাই, কুতুব চলে গেছে, আমাকে পাঠাইছে এই কুতুব নিযুক্ত করার জন্য। চিন্তা করেন, তাহলে বোঝা যায় কুতুবের সাথে দেখা করে মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহ বরিশাল শহরের কুতুব ছিলেন, ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। আমরা জানি পাগড়ি পরলে ওলি আল্লাহ হয়, জুব্বা পরলে ওলি আল্লাহ হয়, এবা পরলে ওলি আল্লাহ হয়, কি ঠিক না? কিন্তু না, আল্লাহর দরবারে ওলি আল্লাহ হওয়ার জন্য কি লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারার দিকে তাকায় না, সে সুন্দর না কালো না ধলা। কোন মানুষের সম্পদের দিকে তাকায় না, শুধু তাকায় তার কলবের দিকে, অন্তরের দিকে, তার কলবটা, তার এই অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আর নিয়তের দিকে তার নিয়তটা খাঁটি আছে কিনা, আর তার কাজের দিকে সে আমল করে কিনা। মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার, যেই দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আল্লাহ জন্মগ্রহণ করেন। মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওলি আল্লাহর দরজা লাভ করছেন কিসের মাধ্যমে? মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারের মাধ্যমে, ওজিফার মাধ্যমে। কারণ উনি আদর্শ, উনি হলো আমাদের সবার আদর্শ। আর মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহ আলাইহি আদর্শ ছিলেন আমার হুজুর কেবলা, সুবহানাল্লাহ বলেন, আমার হুজুর কেবলা আদর্শ ছিলেন। কারণ ওনার জীবন যদি আলোচনা করি, ওনার চরিত্র সম্পর্কে যদি আলোচনা করি, দেখেন উনি এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করতেন, এইরকম কয়েক কোটি হাজার হাজার কোটি টাকা কামাই করা ওনার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু সব লোভ লালসা বাদ দিয়ে উনি এমন একটা তরিকা ধরছেন, যেই তরিকা ধরার পরে সব কিছু বিসর্জন দিয়েছেন। আমি গুনাহগার সাক্ষী, সেই পাকিস্তান আমলে চট্টগ্রাম থেকে কোনো এক লোকের কাছ থেকে 60 টাকা উনি নিছেন, 60 টাকা। কিন্তু লোকটা জানো না, একদিন হয়তো ওনার সেই পুরানা খাতা যখন উল্টাইলেন, দেখলেন একটা লোক ওনার কাছে 60টা টাকা পাবে। আমাকে ডাকলেন, আমাকে আদর করে ডাকতেন, হাবিব মিয়া, হাবিব মিয়া একটু তুমি আমার সাথে দেখা করো। দেখা করলাম, উনি আমাকে 700 টাকা দিলেন। 700 টাকা দিয়ে বললেন, উমুক জায়গায় উমুক ব্যক্তির কাছ থেকে আমি সেই মানে পাকিস্তান আমলে যখন চাকরি করতেন চট্টগ্রাম, সেখানে 60টা টাকা উনি নিছিলেন। আমাকে 700 টাকা দিয়ে বললেন, যেরকম হোক এই টাকাটা তার কাছে ফেরত দিবেন। আমি অনেক কষ্ট করে সেই লোকটাকে খোঁজ করে বের করে তারপরে যখন টাকাটা দিলাম, সে আশ্চর্য হয়ে গেল, বলল, না আমি তো ওনার কাছে কোনো টাকা পাবো না। উনি তো এমন কোনো মানুষ না যে ওনার কাছে কেউ টাকা পাবে, বরঞ্চ উনি আরো সবার কাছে পাবে, ওনার কাছে কেউ পাবে না।
তারপরে অনুনয় বিনয় করে বললাম, যেহেতু মুরব্বী আপনার কাছে পাঠাইছেন, ওনার মনটা একটু শান্তি হবে, আপনি টাকা নেন। আপনি যদি নাও রাখেন, তারপর আরেকটা লোককে দিয়ে দিন, গরিব লোকে, তারপর আপনি নেন। উনি যদি জানে যে আপনি নিয়েছেন, উনি খুব খুশি হবে। লোকটা নিল। উনি বলল যে এইরকম লোকও পৃথিবীতে আছে, সেই 40 বছর 50 বছর আগে সেই 60টা টাকা আমার কাছে পাইতো, আমি জানি না, সেই টাকাটাও আমাকে ফেরত দিছে। তাহলে চিন্তা করেন কিরকম লোক ছিল। ওলি আল্লাহ কি মানুষের গায়ে লেখা থাকে? না, ওলি আল্লাহ থাকে কি আল্লাহর সেই দপ্তরে লেখা থাকে যিনি ওলি আল্লাহ হবেন, কি ঠিক না? আল্লাহ সিলেক্ট করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তার অন্তরটা পরিষ্কার করে দেন, তার নিয়তটা খাঁটি করে দেন, এবং তাকে এমন একটা কাজের ভিতরে, আমলের ভিতরে আল্লাহ ঢুকাইয়ে দেয় যে আমলটা আল্লাহ নিজে কি করেন, পছন্দ করেন, সেই আমলের ভিতরে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, ছেলে সন্তান কোনো কাজে আসবে না, একমাত্র তোমার সেই আত্মাটা যদি পবিত্র করে নিয়ে আসতে পারো, আত্মাটা কলবটা যদি পরিষ্কার করে নিয়ে আসবো, তাহলে আমি আল্লাহ সেদিনকার তোমার হয়ে যাব, তোমাকে আমি নাজাতের ব্যবস্থা দিয়ে দেবো। আমার ভাইরা বোনেরা, ঠিক তেমনি রূপে একটা তরিকা আমাদের আছে, সেই তরিকাটা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহির দরবার। যেই দরবারে মানুষ আসবে, বসবে, ঢুকবে, সেই মানুষটার অন্তর আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবে। কেন দিবে? কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, তাদের অনুসারী হয়ে যাও, যারা তোমাদের কাছে কোনো বিনিময় তালাশ করে না, হাদিয়া তোহফা নেয় না, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাদের কাছে চাইতে পারলে তুমি হেদায়েত প্রাপ্ত হবা। অর্থাৎ ওই লোকটা নির্লোভী থাকবে, তার ভিতরে কোনো লোভ থাকবে না, দুনিয়ার কোনো চাহিদা থাকবে না, লালসা থাকবে না, আরামায়েশ থাকবে না, কিচ্ছুই থাকবে না। সেই লোকটা যখন নির্লোভী হয়ে যাবে, তোমাকেও সেই নির্লোভী বাড়াইতে পারবে। আর যারা দুনিয়ার বুকে লোভী, অর্থাৎ টাকা চায়, পয়সা চায়, বলে হুজুর হাদিয়া ছাড়া তো চলতে পারে না, হাদিয়া ছাড়া তো আমরা কিছুই করতে পারি না, মাদ্রাসা করতে পারি না, মসজিদ করতে পারি না, কিছুই হয় না। বাবা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গরিব নয়, ধনী। আমার আল্লাহর কাজ করতে গেলে হারাম পয়সা তারা করলে আল্লাহ পছন্দ করে না, কি ঠিক না? হুজুর মাওলানা আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, কারো হারাম টাকা দিয়ে এই দরবারে ঢুকে, তাহলে এই দরবারটা কি হয়ে যাবে? হারামে পরিণত হয়ে যাবে। এটার দোয়া আল্লাহ কবুল করবে না, এটাকে আল্লাহ পছন্দ করবে না। কারো কাছ থেকে একটা টাকাও তোমরা নিতে পারবে না। এটা পবিত্রই রাখতে হবে। আর পবিত্র দরবার যেটা হবে, সেটা আল্লাহই কি করবে, সেটা পরিচালনার দায়িত্ব নিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জবুর কিতাবে লিখে দিয়েছি যে এই দুনিয়ার মালিক হলো আমার খাস বান্দারা, আমার সালেহীন বান্দারা। আমাকে যারা ভালোবাসবে, পছন্দ করবে, আমার উপরে ইত্তেকাদ করবে, আমার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেবে, আমি দুনিয়াটা তাদের জন্য তাবে করে দেব, এই দুনিয়ার মালিক হয়ে যাবে। এই জমিনকে তারা যা হিসাব করে, জমিনকে তারা যে হুকুম করবে, হুকুম বাধ্য, হুকুম তামিল করতে জমিন বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি না আল্লাহর ওলিরা কি করছে? একটা পাও দুনিয়ার এক প্রান্তে, আর একটা পাও আর এক প্রান্তে দিছে। আল্লাহ এই দুনিয়ার জমিনকে তাদের জন্য সংকুচিত করে দিছে, সংকুচিত করে দিছেন। আমার ভাই একটা হাদিস বলছেন যে যেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, তার হাতটা কি হয়ে যায়? আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, কি ঠিক না? তার চক্ষুটা কি হয়ে যায়? আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তার পাওটা আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সে হাজার হাজার মাইলের দূরের জিনিস সে এই চোখে, খালি চোখে দেখতে পায়, যদি আল্লাহর চোখ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আমাদের একটা চোখ আছে, সাধারণ আতশ কাজ আছে না? আতশ কাজ একটা হলো সাধারণ কাজ, আর একটা আতশ কাজ। এই আতশী কাজ দ্বারা যদি কোনো কিছু দেখে, তাই ছোট জিনিস বড় দেখায়, কি ঠিক না? অনেক দূরের জিনিস অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সে কাছে দেখায়, বড় দেখায়। আর সাধারণ কাজ দ্বারা দেখা যায়। আল্লাহর ওলিদের এই চোখের পাওয়ারটা আল্লাহ আতশী কাছের মতো বানিয়ে দেয়। হাজার হাজার দূরের জিনিস তারা কাছে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। তাদের হাত দুইখানে আল্লাহ এমন বড় করে দেয়, এইখানে বসে তারা আর এক প্রান্তের জিনিস তারা সাহায্য করতে পারে। তাদের পাও এমন বড় করে দেয়, এখানে বসে বসে এখানে পাড়া দিলে আর একখানে পাও পরে চলে যায়। তাদের জবানটা এমন বড় জবান হয়ে যায়, এখান থেকে কথা বলে হাজার হাজার মাইলের দূরে সেই জবানটা চলে যায়। সুবহানাল্লাহ। কারণ তাদের সমস্ত শরীরটা পবিত্র, তাদের জবানটা পবিত্র, তাদের হাতটা পবিত্র, তাদের পাওয়াটা পবিত্র। আর এই পবিত্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে? সমস্ত শরীরটা গোটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অন্তরটাকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, এই কলবটাকে ফ্রেশ করো। এই কলবটা তোমার জন্য একটা আয়না। তুমি এখান তাকাইলে পৃথিবীর হাজার হাজার জায়গায় তুমি একত্রে দেখতে পারবে। বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। উনি বলছেন, আমি যখন তাওয়াজ্জুর সাথে জজবার হালতে যখন পৃথিবীর বুকের দিকে তাকাই, তখন এই পৃথিবীটা আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। সুবহানাল্লাহ, সরিষার দানার মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারটা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? অর্থাৎ তাদের অন্তরটা পরিষ্কার করছে, হালাল খানা খাইছে, তাকওয়া পরহেজগারি করছে। আমার হুজুর কেবলা আমাদেরকে 4টে জিনিস দিয়েছেন, এই 4টে জিনিস যাদের ভিতরে থাকবে ইনশাআল্লাহ তারা বেশক জান্নাতি। প্রথম নম্বর হলো কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বেহেশতের চাবি দিবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সে বেহেশতের চাবি পেয়ে যাবে। আর যে ব্যক্তি হালাল খানা খাবে সে ইনশাআল্লাহ বেহেশতের টিকিটটা পেয়ে যাবে। তাকওয়া পরহেজগারি যে পাবে সে বেহেশতের ইউনিফর্ম অর্থাৎ পোশাকটা পেয়ে যাবে। আর যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের ভাষাটা শিখাইয়া দিবেন। 4টে জিনিস থাকবে ইনশাআল্লাহ। 4টে জিনিস হবে কি?